আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে একটা ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ওপেন করবেন। এই ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট ওপেন করার জন্য অ্যাপসে এসে আপনারা যে ডান পাশে রেজিস্ট্রেশন অপশন থাকবে এখানে আপনারা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার পরে ইন ওয়ান ক্লিক অপশনটা বেছে নেবেন। ইন ওয়ান ক্লিকের পরে এখানে কান্ট্রি বাংলাদেশ, বিডিটি কারেন্সি, বোনাস স্পোর্ট এখানে যা আছে তাই থাকবে। যদি বাংলাদেশ না থাকে বা বিডিটি না থাকে আপনারা এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে যে বোনাস স্পোর্টস আছে এখানে যদি আপনাকে কোনো বোনাস টাকা দেওয়া হয় বা বোনাস কুপন দেওয়া হয় সেটা কি আপনি এখানে যে দেখেন ক্যাসিনোতে খেলবেন না আপনার যে ক্রিকেট ফুটবলে খেলবেন সেটা আপনি এখানে আগে থেকে সিলেক্ট করে দিতে হবে। তা সবাই এই বোনাস স্পোর্টসই নেবেন বা বোনাসের টাকাটা যেটাই পান আপনার সেটা ক্যাসিনো খেলবেন না, আপনারা সরাসরি ক্রিকেট ফুটবলে খেলবেন। এখন আরেকটা শর্ত হচ্ছে এই বোনাসগুলো আপনি কীভাবে পাবেন। এই বোনাসগুলো পেতে গেলে অবশ্যই আপনার ওয়ানএক্সবেটের যে ক্যাম্পেইন হয়, বিজ্ঞাপন হয়, তাদের প্রচারণার তখন একটা প্রোমো কোড থাকে, প্রোমো কোড লঞ্চ করে এই প্রোমো কোডটা আপনাকে বসাইতে হবে। এই প্রোমো কোডটা কিন্তু আপনার এই যে এখানে যে আছে এই অপশনে করে বসাইতে হবে। তো ওয়ানএক্সবেটের বাংলাদেশে যে অফিসিয়াল প্রোমো কোড আছে সেটা কি সেটা কিন্তু সবাই জানে না, তো আমি সেটা আপনাদের এখানে লিখে দিচ্ছি। ওয়ানএক্সবেটের বাংলাদেশের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে 1XVD73। এই প্রোমো কোডটা বসালেই কিন্তু আপনি বোনাস পাবেন। বোনাস কত টাকা বোনাস পাবেন? বোনাস পাবেন আপনি সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, কিন্তু প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। মানে আপনি যদি 1,000 টাকা ডিপোজিট করেন 1,000 টাকা, 10,000 টাকা করলে 10,000 টাকা, 5,000 টাকা করলে 5,000 টাকা, মানে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন। তারপরে আপনি পাবেন পরবর্তীতে 50% পাবেন। আর প্রতি শুক্রবারে আপনি ডিপোজিট করলে আপনি 100% বোনাস পাবেন। তো এই বোনাসগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই ক্যাম্পেইন চলতেছে যে প্রোমো কোডের বা অপশনের, এই ক্যাম্পেইনের প্রোমো কোডটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার পরে আপনার নিচে যে খালি ঘরটা আছে এই খালি ঘরটা আপনার পূরণ করে দিবেন। পূরণ করে দিয়ে নিচে যে রেজিস্টার বাটন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে আই এম নট রোবট অপশন আসবে। আপনারা আই এম নট রোবট অপশন থেকে ভেরিফাই করে দেবেন। আই এম নট রোবট অপশনটা অনেকবার আসতে পারে, অনেকবার আসলেও আপনারা কী করবেন, ভেরিফাই করে দেবেন। আই এম নট রোবট অপশনটি ভেরিফাই করার পরে আপনাদের সামনে একটা পেজ আসবে, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনার আইডিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে গেলে বা এই মোবাইল থেকে অ্যাপসটা ডিলিট হয়ে গেলে বা মোবাইলটা রিসেট মারলে পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। তাই এটা খাতায় লিখে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন বা ভালোভাবে সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করার পর আপনার নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সরাসরি আইডিতে নিয়ে আসছে। এখন আইডিতে নিয়ে আসার পরে আমরা মোবাইল নাম্বার এবং নামটা অ্যাড করে ফেলবো। মোবাইল নাম্বার নাম অ্যাড করার পর যখন নিচে যে মেনু অপশন আছে এই মেনু অপশনে ক্লিক করব। তারপর উপরে আমরা প্রোফাইল দেখতে পাই, যে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আমরা প্রথমে নাম অ্যাড করার জন্য ইন্টার ডিটেলস অপশনটাতে চলে যাব। ইন্টার ডিটেলস অপশনে যাওয়ার পরে উপরেই আমরা দেখতে পারবো শিওর নেম এবং ফার্স্ট নেম। এই শিওর নেম এবং ফার্স্ট নেমে একটা কাহিনী আছে। আপনার নামের প্রথম অংশটা নিচের ঘরে লিখতে হবে। যেমন আমার নাম হচ্ছে রিফাত হোসেন, আমি নিচের ঘরে লিখলাম রিফাত এবং উপরের ঘরে লিখলাম হোসেন। তো সবাই এটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ নয়তো নামটা উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ প্রথম নাম মানে ফার্স্ট নামটা কিন্তু দিতে বলতেছে আপনার নিচে। তো আপনার নাম যদি হয় মোহাম্মদ সবুজ, আপনি মোহাম্মদ দিবেন নিচে আর সবুজ দিবেন উপরে। এটা দেওয়ার পরে আপনারা যে এখানে যে সেভ বাটনটা আছে আপনারা সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমাদের নামটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা মোবাইল নাম্বার অ্যাড করব। মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে যে ফোন নাম্বার আছে তার সাথে যে লিঙ্ক অপশনটা আছে আমরা এই লিঙ্ক অপশনে ক্লিক করে দিব। এই লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বার বসানোর অপশনটা এসে পড়ছে। এখানে একটা অবশ্যই নতুন নাম্বার দিতে হবে। নতুন নাম্বার বলতে যে নাম্বার দিয়ে আগে আইডি ওপেন করা হয় নাই ওয়ানএক্সবেটের সেই নাম্বার দিতে হবে। একদম যে নতুন কিনে আনতে হবে এমন কোনো কথা না, মানে আগে ওয়ানএক্সবেট আইডি ওপেন না থাকলেই হবে। এবং নাম্বারটা অবশ্যই শূন্য ছাড়া লিখতে হবে, কারণ এই যে প্রথমে এখানে শূন্য দেওয়া আছে বাংলাদেশের যে কান্ট্রি কোড আছে, যদি বাংলাদেশের কান্ট্রি কোডটা না থাকে আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার যে লিঙ্ক অপশন আছে নিচে লিঙ্ক বাটনে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্ক বাটনে ক্লিক করার পরে এখানে আই এম নট রোবট অপশনটি আসবে। আই এম নট রোবট অপশনটা আপনারা ভেরিফাই করে দিবেন। আই এম নট রোবট অপশন ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে সেন্ড কোড নামে একটা অপশন আছে নিচে, এই সেন্ড কোড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে যাচ্ছেন এই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসাই দিয়ে অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং মোবাইল নাম্বারটা অ্যাড হলে কিন্তু আপনার আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেল। এখন আপনি এখানে ডিপোজিট উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আপনি চাইলে এনআইডি কার্ডটা অ্যাড করে নিতে পারেন। এনআইডি কার্ডটা অ্যাড করলে আপনার করার জন্য পার্সোনাল প্রোফাইল এসে যে ইন্টার ডিটেলস আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি যেখানে দেখবেন এনআইডি কার্ড ডকুমেন্ট টাইপ, এখানে দিয়ে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন, বা না করলেও কোনো সমস্যা নেই, কারণ সবার তো এনআইডি কার্ড থাকে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা প্রতিদিন ফ্রি মাল্টি পেতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।